চা 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 না খেলে আপুরা আমি একদম এনার্জি আসে না আমার কাজ করার মাথার। আর ইফতারের পর এখানে চালের রুটি আর চা নিয়েছি, সাথে আছে সবজি রুল, তারপরে আছে আনার। তো এগুলি আলহামদুলিল্লাহ মা মেয়ে খেয়ে নামাজ পড়তে চলে যাব, তারাবি নামাজ। এই যে দেখুন আপুরা, মুরগির মাংস আর পোলাও বসায় দিয়া এই যে সন্ধ্যার ইফতারের সব থাল বাসনগুলো আবার মানে অফ ক্যামেরায় ধুয়ে নিলাম। আর এখন মাংস হাতের বানানো মশলা দিয়ে দিব, তারপরে অজু করে আলহামদুলিল্লাহ নামাজে চলে যাব। অফ ক্যামেরা এই যেগুলি ইফতারের সময় হয়। আর আমি সন্ধ্যার পরে হেল্পিং দিয়ে কিন্তু ধোয়াই না থাল বাসন, সন্ধ্যার পরে কখনই আমি বাসায় আনি না। নিজের কাজ নিজের পরিষ্কার করে করতে আমি খুবই পছন্দ করি। এই যে আপুরা, আমার মাংস রান্না প্রায় শেষ, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। এই হাতের বানানো মশলাটা দিয়ে মাত্র আর 5 মিনিট রান্না করব। এই যে দিয়ে দিচ্ছি, কারণ কি মশলাটা যেন সব মানে আলু মাংসের সাথে মিশে যায়। 5 মিনিট রান্না করে তারপরে আমি মানে বন্ধ করে আরও 5 মিনিট আমি চুলাতে বসিয়ে রাখবো, কারণ উপরে তেল বেশি উঠবে। আর আমি তেল মশলা কম দিয়ে সবসময় আপনাদের সাথে রান্না শেয়ার করি, চেষ্টা করি। আমাদের ঘরের সবাই কিন্তু তেল মশলা কমই খায় আপুরা। তো আর একটু হবে, যাই হোক। আর এখানে দেখাই, দেখেন এই যে পোলাওটা কিন্তু হয়ে গেছে মাশাল্লাহ। এই যে দেখুন একদম ঝরঝরা, আপুরা দেখেন একদম কিন্তু ঝরঝরা। আর এরকমই মানে আমাদের ঘরে সবাই ঝরঝরা খেতে পছন্দ করে, তবে একটু নরম হলে আরও বেশি ভালো। মিমের খুবই পছন্দ পোলাওটা যদি একটু নরম হয়, আর কিন্তু শক্ত খাবে না, একটু নরম হলে খাবে, বাট মানে শক্ত হলে খাবে না আমাদের পরিবারের সবাই। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি পোলাও রান্না করলে কখনই আপুরা মানে পানি মেপে দেই না, আন্দাজ করে দেই। আর এটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা। এখানে গাজর এবং মটরশুঁটি দিয়েছি, আর এই গাজর আর মটরশুঁটিটা কিন্তু আমার ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে পোলাও বিরিয়ানিতে দেওয়া। আবার ওই যে সবজি নুডলস একটু স্যুপের মতন রান্না করলে বা একটু শুকনা শুকনা রান্না করলো, সেটা তো কিন্তু পছন্দ করে মানে খেতে আর কি। যাই হোক, এখন ডাকনা দিয়ে আরও 5 মিনিট আমি গরম থাকার জন্য রেখে দিব। আপনার ভাইয়া এখনও তারাবি নামাজ পড়ে আসেনি, আসবে। আর আমিও চলে যাব রান্না শেষ করে, না মানে তারাবি নামাজ পড়ার জন্য। তো যাই হোক, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা কিন্তু আপুরা সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি ভালোবেসে দেখবেন। আসলে আমাদের ভিডিও যাদের যেমনই হোক না কেন, আমরা সবাই চেষ্টা করব সবার ভিডিও ভালোবেসে দেখার জন্য। কারণ অনেকে ভালো পরিবেশে থাকে, ভালো পরিবেশ মানে পরিবেশন করে আর কি, একটু ভিডিওটা করে সাজিয়ে গুছিয়ে, আবার সুন্দর করে একটু কথা গুছিয়ে বলে। কিন্তু আমার বেলায় হচ্ছে উল্টোটা। আমার ওরকম পরিবেশন বা পরিবেশ তেমন দেখাতে পারি না। আলহামদুলিল্লাহ যা আছি তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে যেরকমে আছি লাখ লাখ কোটি কোটি শুকুর আলহামদুলিল্লাহ। আর আমার এটা লাইফ স্টাইল বলক, আমি প্রত্যেকদিন যা করি তাই কিন্তু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যেটা বলতে নিছিলাম, যেরকম এই ভিডিওর কোয়ালিটি হোক না কেন, ভালো খারাপ হোক না, কোনো সমস্যা নেই আপুরা। আমরা সবাই চেষ্টা করব, সবাই সবার সাথে থাকবো, তাহলে কিন্তু একদিন ইনশাল্লাহ মানে সামনে এগিয়ে যেতে পারবো। তো মনে করেন আমরা যদি চিন্তা করি দূর আর কথা সুন্দর না, তার ভিডিও ভালো না, তার পরিবেশ ভালো না, তার ভিডিওর কোয়ালিটি ভালো না, বা সুন্দর দেখা যায় না ভিডিও, না পুরো এই কাজ কখনই করবেন না। কারণ সবাই একটা মনের আশা নিয়ে এখানে আসে, যে ভিডিও মানে ইউটিউবে আসে বা ফেসবুক পেজে কাজ করতে আসে একটা ইনকামের জন্য, আশা পূর্ণ করার জন্য। তাই আমরা সবাই কী করব, সবাই সবার যেরমই ভিডিও হোক না কেন ভালোবেসে সবার সাথে থেকে আমরা সবাই একসাথে সফল হওয়ার চেষ্টা করব। আমি একা হতে চাই না, আমি চাই আমার সাথে সবাই সফল হোক। তো আশা করি কথাটা বুঝেছেন। আমি রান্নাটার ভিতরে ধরে রেখেই, মানে মুরগির মাংস রান্নাটার ভিতরে ধরে রেখেই কিন্তু আমি কথাগুলি বললাম। তো ভিডিওটা আমি শুধু রান্নার ভিডিওটাই আমি কালকে শনিবারে, আমি আজকে শুক্রবার রাত্রে রান্নার ভিডিওটা আমি শেয়ার করব। তো যেটা বলছিলাম, যেমনই ভিডিও হোক না কেন, ভিডিওর কোয়ালিটি যেমনই হোক না কেন, কারণ অনেকের ক্ষমতা আছে আইফোন দিয়ে ভিডিও করে, অনেকের ক্ষমতা আছে যে একটা ভালো মানের মোবাইল কিনে ভিডিও করে, তাই না পুরা? কিন্তু অনেকের তো এরকম, যারা আমাদের মতন যারা মধ্যবিত্ত, তো আমাদের মতন মধ্যবিত্ত তো আর হুটহাট করে একটা চাইলে ইয়া করতে পারবো না, এই যে একটা আইফোন কিনতে পারবো না, একটা ভালো মোবাইল কিনতে পারবো না। তো আমার মোবাইলটাও আলহামদুলিল্লাহ মিডিয়াম দামেরই। আমি ইউটিউব মানে শুরু করার আগের থেকে আমার এই মোবাইলটা কিন্তু ইউটিউবের জার্নিং 3.5 বছর, কিন্তু আমি কিন্তু এখনও একটা মোবাইলও কিনি নেই। ইউটিউব করার জন্য আমি কোনো দামি মোবাইল আপুরা কিনি নাই।
আমার এই মোবাইলটা দিয়েই আমি কিন্তু ভিডিও করে নিচ্ছি। অনেক সময় আমি ভিডিওতে বলি যে আমার ফুল স্টিরিং হয়ে গেছে, মোবাইলটা আমার সমস্যা, এই জন্য পুরা বড় ভিডিও দিলাম। আপনারা কেউ কিছু মনে করবেন না, সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমার মোবাইলের সমস্যা, এই জন্যেই আমি ভিডিওগুলি কিন্তু সব সেরে মানে গ্যালারি থেকে আমি ডিলিট করে দিই। আর এই জন্যই আমার মানে ভিডিও আবার নতুন করে তৈরি করতে হয়, বড় ভিডিও মাঝে মাঝে দিতে হয়। তো কিছু করার নেই, আশা করি আমি বুঝিয়ে বললাম। তারপরও আমি চাই যে আল্লাহ পাক আমার মনের আশা পূর্ণ করুক, আমার কষ্ট ধৈর্য সার্থক করুক। আমি আমার নিজের ইনকাম দিয়ে আমি একটা ভালো মোবাইল কিনতে যেন পারি, সেই আশাটা যেন আমার আল্লাহ মানে আমাকে পূর্ণ করে দেয়। আপনারা সবাই আমার সাথে থাকলে ইনশাল্লাহ আশাটা পূর্ণ হবে, যে কোনো একদিন না একদিন হবে ইনশাল্লাহ। তো কষ্টের মানে ধৈর্যের পরিমাণ কিন্তু আমার আল্লাহ অবশ্যই মানে দেয়। তো সবাই ভালো থাকবেন, মানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আল্লাহ রহমতের মাস, 10 রোজা কালকে গেলি, 10 রোজা চলে গেল, দেখতে দেখতে কিন্তু দৌড়াইয়া চলে যেতেছে। রোজার মাস কিন্তু অতি তাড়াতাড়ি চলে যায় আপুরা। দোয়া করি আল্লাহ পাক সকল আমার ইউটিউবার এবং সবার সকল পরিবার, যারা আমাকে ভালো না বাসে, যারা আমাকে ভালোবাসে, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়া করেই শেষ করছি। আবার নেক্সট যে কোনো দিন যে কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।